বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজ 12 মার্চ 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা, এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। এর দ্বারা তোমরা মানব থেকে দেবতা তৈরি হচ্ছ। এই মহাবাক্যের গভীরতা সত্যিই অসীম। মানে একটু ভেবে দেখুন, জাগতিক দুনিয়াতে মানুষ তো কত রকম পড়াশোনা করে, তাই না? কেউ হয়তো ব্যারিস্টার হচ্ছে, কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছে। সেই জাগতিক পড়াশোনাকেও কিন্তু সোর্স অফ ইনকাম বলা হয়। হ্যাঁ, রাত দিন এক করে মানুষ সেই ডিগ্রির জন্য শ্রম দেয়। ঠিক তাই, রাত দিন এক করে দেয়, কিন্তু সেই উপার্জনের মেয়াদ ঠিক কতটুকু? খুব বেশি হলে এই এক জন্মের জন্য, আর সেটাও শরীর থাকা পর্যন্তই সীমাবদ্ধ। যখনই শরীরের অন্তিম সময় আসে, তখন সেই সমস্ত ডিগ্রি, সেই স্টেটাস সবই তো এখানে পড়ে থাকে, কিছুই সাথে যায় না। একদম শরীর শেষ, তো সেই ডিগ্রি, সেই জাগতিক অহংকার, সেই উপার্জন সব শেষ। কিন্তু শিব বাবা আজ আমাদের যে সোর্স অফ ইনকামের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তা হল সরাসরি মানব থেকে দেবতা হওয়ার শিক্ষা। যা আত্মাকে সম্পূর্ণ পবিত্র করে। আর এই ঐশ্বরিক পড়াশোনা কোনো সাধারণ উপার্জন নয় আসলে। এটি হলো 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার। সত্যযুগ আর ত্রেতাযুগের জন্য অঢেল ধনসম্পদ, সুখ, শান্তি আর স্বাস্থ্যের গ্যারেন্টি। পৃথিবীর কোনো জাগতিক উপার্জনের সাথে কি এর কোনো তুলনা চলে? চলে না। যখন আত্মিক স্তরে এই পড়াশোনাকে গুরুত্ব দেওয়া হয়, তখন স্পষ্ট অনুভব হয় যে জাগতিক চাকরি বা ব্যবসা হল শুধুই এই এক জন্মের শরীর নির্বাহের মাধ্যম, তার বেশি কিছু নয়। আর সত্যিকারের উপার্জন, যা আত্মার সাথে সাথে জন্মজন্মান্তর যাবে, তা হল এই আধ্যাত্মিক জ্ঞান এবং যোগের বল। তো ব্রাহ্মণ জীবনে এই দুটির মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়। শরীর নির্বাহের জন্য কর্ম তো অবশ্যই করতে হবে। বাবা কখনো কর্ম ছাড়তে বলেননি। কর্মযোগী হয়ে থাকতে হবে, বুদ্ধি বাবার সাথে যুক্ত থাকবে। ঠিক বলেছেন। বুদ্ধির যোগ আর মূল লক্ষ্য থাকতে হবে এই ঈশ্বরীয় পড়াশোনার দিকে। কারণ একজন ব্রাহ্মণ যখন অফিসে বা কর্মক্ষেত্রে বসে কাজ করছেন, তখন বাইরে থেকে মনে হতে পারে তিনি জাগতিক উপার্জন করছেন। কিন্তু ভেতর ভেতর তার বুদ্ধি যদি শিব বাবার সাথে যুক্ত থাকে, হ্যাঁ, টাকা আর জাগতিক ব্যাংক ব্যালেন্স আর আধ্যাত্মিকতার নামে তারা তো ভাবে ভগবান বোধহয় সর্বব্যাপী, অথবা শ্রীকৃষ্ণকেই গীতার ভগবান বলে ভুল করে বসে আছে। এই অজ্ঞানতার ঘুম কত গভীর, তাই না? তার এই অজ্ঞানতার গভীর ঘুম ভাঙার জন্যই তো সঙ্গম যুগে পরমপিতা শিব বাবাকে অবতীর্ণ হতে হয়। তাছাড়ার উপায় কি? সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের যে চক্র, ৮৪ জন্মের যে নিখুঁত হিসাব, তা বাবা ছাড়ার কে বোঝাতে পারে? গ্রন্থ সাহেবেও তো গাওয়া হয়েছে যে মানব থেকে দেবতা হতে মুহূর্তের সময় লাগে, কিন্তু মানুষের বুদ্ধি এখন এমন জরাজীর্ণ হয়ে গেছে যে তারাই সত্য সহজে গ্রহণই করতে পারে না। তারা ভাবে ভগবান হয়তো কোনো জাদুদণ্ড ঘুরিয়ে স্বর্গ এনে দেবেন, কিন্তু এটা যে একটা প্র্যাকটিক্যাল সিলেবাস, সেটা বোঝে না। একদম ঠিক। এটা একটা প্র্যাকটিক্যাল পড়াশোনা। বাবা সঙ্গম যুগে এসে ব্রহ্মার দ্বারা নূতন দুনিয়া অর্থাৎ স্বর্গ রচনা করছেন। এই সত্যটা কেবল ব্রাহ্মণ বাচ্চারাই বুঝতে পারে। আর এই ব্রাহ্মণ ধর্মই হলো সবকিছুর ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ। যেমন একটি গাছের মূল কাণ্ড থেকে অন্যান্য শাখা প্রশাখা বের হয়, ঠিক সেই রকম আদি সনাতন দেবীদেবতা ধর্ম থেকেই অন্যান্য সব ধর্মের বিস্তার ঘটে। একটু ভাবুন তো, দিলওয়াড়া মন্দিরের সেই অপরূপ ভাস্কর্যের কথা। সেখানে যে গুপ্ত তপস্যার চিত্র রয়েছে, তা তো এই সঙ্গম যুগেরই হুবহু প্রমাণ। একদম। হ্যাঁ, দিলওয়াড়া মন্দিরে ওপরে স্বর্গের দৃশ্য আর নিচে বসে থাকা তপস্বীদের মূর্তি, এটা আমাদেরই তো বর্তমান পুরুষার্থের দর্পণ। রাজযোগের এই তপস্যা যে কত প্রাচীন আর সত্য। বাবা কত সুন্দরভাবে এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে কল্প পূর্বেও ঠিক এই সময়ে রাজযোগের তপস্যা করা হয়েছিল, যার প্রমাণ আজও সেই মন্দিরে গুপ্তভাবে খোদাই করা আছে।
কিন্তু জাগতিক মানুষ বা সন্ন্যাসীরা এই বিষয়গুলোকে নিছক কল্পনা বা পুরাণের গল্প বলে উড়িয়ে দেয়। কারণ যতক্ষণ না নলেজফুল বাবাকে কেউ চিনতে পারছে ততক্ষণ এই পরম সত্যকে কল্পনা বলেই মনে হবে। এই জন্যই রোজগারের এই খাতায় নিরন্তর মনোযোগ দেওয়া এত জরুরি। বুদ্ধিকে একদম স্বচ্ছ রাখতে হবে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। বাবা যে মিষ্টি মিষ্টি কথা শুনান সেগুলির ধারণা কখন হবে? যখন বুদ্ধির ওপর পরমত বা মনমথের প্রভাব পড়বে না, জ্ঞানের কথা ছাড়াও অন্য কিছু কেউ যদি শোনায়, তাহলে সে হল শত্রুর সমান। হ্যাঁ, মিথ্যা কথা শোনানোর জন্য অনেকে আছে। সেই জন্য হেয়ার নো ইভিল, সি নো ইভিল। মানব থেকে দেবতা হওয়ার জন্য এক বাবার শ্রীমতেই চলতে হবে। এই যে যুক্তি বা পদ্ধতি, এর গভীরে প্রবেশ করলে দেখা যায় আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় বাধাই হল এই মনমত আর পরমত। হ্যাঁ, মনমত আর পরমতের অনেকগুলো প্রভাব। এগুলো তো মায়ার খুব সূক্ষ্ম রূপ। হ্যাঁ, মায়া এভাবেই কাজ করে। মনমত হল নিজের মনের ইচ্ছা, মানে নিজের অহংকার বা নিজের তৈরি করা যুক্তি। আর পরমত হল অন্য মানুষের দেওয়া বুদ্ধি বা জাগতিক পরামর্শ। যখনই আত্মা শ্রীমত বা বাবার নির্দেশ থেকে সরে গিয়ে নিজের সুবিধা অনুযায়ী নিয়ম বাঁকানোর চেষ্টা করে, তখনই তা মনমত হয়ে যায়। হ্যাঁ, নিজেকে ছাড় দেওয়া। ঠিক, যেমন ধরুন কেউ ভাবল, আমি তো সারাদিন অনেক সেবা করি, তাই আজ যদি আমার অমৃতবেলা একটু দুর্বল হয় তাতে কোনো ক্ষতি নেই। এই যে নিজেকে ছাড় দেওয়া, নিজের মন গড়া একটা যুক্তি দাঁড় করানো, এটাই হলো মনমতের ফাঁদ। মায়া ঠিক এভাবেই সূক্ষ্মভাবে প্রবেশ করে। আর পরমত হল যখন বাইরের দুনিয়ার মানুষ বা দুর্বল আত্মার কথায় আমরা প্রভাবিত হয়ে পড়ি। একদম। কেউ হয়তো জ্ঞানে চলছে, কিন্তু তার সংস্কারের বশবর্তী হয়ে কিছু নেতিবাচক কথা বলে ফেলল, আর আমরা সেটা শুনে নিলাম। আর তার পরিণতি কি হয়? জ্ঞান মার্গের প্রতি আমাদের নিজেদেরই সংশয় তৈরি হয়। হ্যাঁ, বাবা অত্যন্ত কড়া শব্দ ব্যবহার করেছেন এখানে। বলেছেন, জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু যে শোনায় সে শত্রুর সমান। একটু ভেবে দেখলে বোঝা যায়, জাগতিক দৃষ্টিকোণ থেকে কাউকে হয়তো শত্রু মনে নাও হতে পারে। হয়তো সে পরিবারের খুব কাছের কেউ বা খুব পুরনো কোনো পরিচিত জন। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি আত্মাকে শিব বাবার থেকে দূরে সরিয়ে নেয়, জাগতিক মোহ বা মায়ার দিকে টানে, সে তো আত্মার সবচেয়ে বড় ক্ষতিটাই করছে। হ্যাঁ, সেই জন্যেই বাবা বলেন, হিয়ার নো ইভল, সি নো ইভল। কান দিয়ে শোনা কথার প্রভাব আত্মার ওপর সবচেয়ে দ্রুত পড়ে। এটা শুধু একটা সাধারণ প্রবাদ নয়, এটা আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। উদাহরণস্বরূপ, যদি কেউ এসে অন্য কারোর নিন্দা, পরচর্চা বা জাগতিক কোনো অসার কথা শোনায়, আর আমরা তা মনোযোগ দিয়ে শুনি, তবে সাথে সাথে আমাদের বুদ্ধিরূপী সোনার পাত্রটি ছিদ্র হয়ে যায়। আর পাত্র ছিদ্র হয়ে গেলে বাবার দেওয়া মিষ্টি জ্ঞান তখন আর ধারণ হতে পারে না। সব যোগের শক্তি ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তখন বুদ্ধিতে কেবল সেই নেতিবাচক কথাই সারাদিন ধরে ঘুরপাক খায়। মানব থেকে দেবতা হওয়ার জন্য অন্য কারোর মুখ থেকে শোনা কথার ওপর কান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একমাত্র এক বাবার শ্রীমতেই চলতে হবে। ব্যাস, ব্যাসদেবের লেখা শাস্ত্রের কথা শুনে মানুষের কি গতি হয়েছে তা বাবা বারবার মনে করিয়ে দেন। হ্যাঁ, অর্ধেক কল্প ধরে ভক্তিমার্গের কথা শুনতে শুনতে মানুষ একদম পতিত হয়ে গেছে। তাই মনমত বা পরমতে চললে আত্মার পতন নিশ্চিত, নিজের সত্য স্বরূপ হারিয়ে ফেলার মতো অবস্থা। এটা এক ধরনের আধ্যাত্মিক মৃত্যু আসলে, যেখানে আত্মা তার সত্য স্বরূপ ভুলে মায়ার সম্পূর্ণ বশীভূত হয়ে পড়ে। এই জন্যে বাবা বলেছেন, তোমাদেরকে কেবল বাবার থেকেই শুনতে হবে। মাস্টার জ্ঞানের সাগর হতে হবে, প্রেমের সাগর এবং সুখের সাগর হতে হবে। কাউকে কোনোদিন নিজের অজান্তেও দুঃখ দেওয়া চলবে না। হ্যাঁ, যারা একসময় বিষের মতো তেতো ছিল, বিকারী ছিল, তারাই এখন বাবার এই শিক্ষায় নির্বিকারী দেবতা হচ্ছে। ঈশ্বরীয় সন্তান হওয়ার এই যে যাত্রা, এখানে বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র রাখা ছাড়া আর কোনো শর্টকাট নেই। বাবা যখন ধোপার উদাহরণ দিয়ে জ্ঞান পিটানোর কথা বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। শিব বাবাকে সর্বোচ্চ ধোপা বা সুপ্রিম ওয়াশারম্যান হিসেবে তুলনা করার মধ্যে এক অসীম আধ্যাত্মিক রূপক লুকিয়ে আছে। আমাদের এই আত্মাকে বাবা একটি পুরানো জরাজীর্ণ কাপড়ের সাথে তুলনা করেছেন, জন্ম জন্মান্তরের, বিশেষ করে এই ৮৪ জন্মের চক্রে। হ্যাঁ, অর্ধেক কল্প ধরে পতিত হতে হতে আত্মারূপী কাপড়ে পাপের এবং বিকারের পুরু ময়লা জমে গেছে।
আর এটা এমন ময়লা যা কোনো জাগতিক সাবান দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। এর শেষে ভাবছি পাহাগে যাব, মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি, তাহলে বন্ধুদের সাথে একটা ছোট্ট দারুণ ট্রিপ হয়ে যাবে। কালকে নতুন চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওহ, ওদের ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, সাথে চিলি চিকেনটা একটু অন্যরকম, কিন্তু মোটেও ওপর দারুণ লেগেছে আমার। হ্যাঁ, মুরলির এক একটা মহাবাক্য তো সেই পিটাইয়ের কাজই করে। এই জ্ঞানের পিটাই হল যোগের শক্তি এবং শ্রীমতের কঠোর অনুশাসন। যখন মুরলিতে কোনো কড়া কথা আসে, তখন বুঝতে হবে বাবা আমাদের সংস্কারের ময়লা দূর করার জন্য আছাড় দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু বাবা এটাও খুব গভীরভাবে খেয়াল রাখেন যে কাপড়টি এতটাই জরাজীর্ণ যে বেশি জোরে কাচলে তা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে। ছিঁড়ে যাওয়ার অর্থ হল মায়ার প্রভাবে আত্মা এতটাই দুর্বল যে খুব বেশি বা কঠিন অনুশাসন দিলে সে হয়তো জ্ঞানমার্গ থেকেই চিরতরে ছিটকে যেতে পারে, বাবার হাত ছেড়ে দিতে পারে। এই জন্যই বাবাকে খুব সাবধানে পরম স্নেহের সাথে জ্ঞান দিতে হয়, কখনো কঠোরতা, আবার পরক্ষণেই অসীম ভালোবাসা। ঠিক এটাই, যে আত্মার কাপড়ে যত বেশি ময়লা জমে আছে, অর্থাৎ যে আত্মা যত বেশি বিকারের বা দেহ অভিমানের বশবর্তী হয়ে পাপকর্ম করেছে, তার পরিষ্কার হতে তত বেশি সময় লাগে। আর এই পরিষ্কার হওয়ার প্রক্রিয়ার ওপরই নির্ভর করে ওই আত্মার ভবিষ্যৎ পদমর্যাদা। হ্যাঁ, পরিষ্কার হতে দেরি হলে বা সম্পূর্ণ দাগমুক্ত না হতে পারলে সেই আত্মাকে তো কম পদ বা স্টেটাস নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তখন আর রাজপদ পাওয়া যায় না। তখন রাজবাড়ির প্রজা বা দাসদাসী হয়ে জন্ম নিতে হয়। ধোপাদের মধ্যেও যেমন দক্ষতার ওপর ভিত্তি করে নম্বরের ক্রম থাকে, তেমনি আমাদের ব্রাহ্মণদের মধ্যেও পুরুষার্থের ওপর ভিত্তি করে নম্বরের ক্রম তৈরি হয়। তাই বাবা আমাদের এই কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা একসময় কত ধন্যবান ছিলাম। ভারতবাসী হিসাবে আমরাই তো সেই স্বর্গের মালিক ছিলাম। কিন্তু মায়া আমাদের কি দুর্দশা করে দিয়েছে! সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিজয়মালার আত্মারাও নিচে নেমে গেছে। হ্যাঁ, মায়ার এই রূপ সত্যি কত ভয়ঙ্কর। যারা স্বর্গের অধিকারী ছিল তারাই ভিখারি আর নরকবাসী হয়ে গেল। এটাই হলো ৫,০০০ বছরের সবচেয়ে বড় খেলা। ভারতই স্বর্গ ছিল, আবার ভারতই নরক হয়ে গেছে। এখন বাবা আবার এসছেন পবিত্র করে স্বর্গবাসী বানাতে। এর জন্য বাবা একটাই মূলমন্ত্র দিয়েছেন, মন্মনাভব। মনমনাভব। কেবল আমাকে স্মরণ করো। এই স্মরণের অগ্নিতীর্থেই সমস্ত পাপ ভস্ম হবে এবং জরাজীর্ণ কাপড় সম্পূর্ণ শুদ্ধ হবে। এই ভক্তিমার্গে তো শ্রীকৃষ্ণের নামে অনেক অপবাদ দেওয়া হয়েছে। তিনি নাকি নারীদের অপহরণ করেছিলেন। মানুষ তো আসল রহস্যটা জানেই না। আসল অর্থটা কত পবিত্র তা কেবল আমরাই এখন বুঝতে পারি। বাস্তবে জ্ঞানসাগর শিব বাবা জ্ঞান দিয়ে আত্মাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করছেন। এই যে পুরানো জগতের মোহ, বিকারের টান, সেখান থেকে বাবা আমাদের বুদ্ধিকে হরণ করছেন, যাতে আমরা নতুন দুনিয়ার রানী বা অধিকারী হতে পারি। আচ্ছা, এই পরিবর্তনের জন্যই বাবা অসীম জগতে সন্ন্যাস করাচ্ছেন। আর অসীম জগতের সন্ন্যাস আর জাগতিক সন্ন্যাসীদের হঠযোগের মধ্যে তো রাত দিনের তফাৎ। একটা হলো শরীর দিয়ে ছাড়া, আরেকটা হলো বুদ্ধি দিয়ে ছাড়া। জাগতিক সন্ন্যাসীরা তো বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, সেটা হলো লৌকিক বা সীমিত সন্ন্যাস। কিন্তু আমাদের ব্রাহ্মণ জীবনে গৃহস্থ ব্যবহারে থেকে, পরিবারের মাঝে থেকে সমগ্র পুরানো দুনিয়াকে বুদ্ধি থেকে ত্যাগ করতে হয়। পদ্মফুলের মতো পাঁকে থেকে নির্লিপ্ত থাকতে হয়, কারণ এই পুরানো দুনিয়া তো বিনাশ হতে চলেছে। এর সাথে বুদ্ধির যোগ রেখে লাভ কি? এটা কোনো হটকারিতা নয়, এটি হলো এক গভীর জ্ঞানভিত্তিক বৈরাগ্য। বাবা ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন। আর এর সাথে সাথেই অন্যান্য ধর্মের বিনাশ এবং পরে পালনার কার্য সম্পন্ন হবে। এই তিনটে কাজ একসাথেই চলছে। অন্যান্য ধর্মস্থাপকরা যেমন ইব্রাহিম, বুদ্ধ বা ক্রাইস্ট, তারা কেবল তাদের নিজেদের ধর্মের শাখা স্থাপন করতে এসেছিলেন। তারা কেউই পুরানো জগৎ পরিবর্তন করতে বা স্বর্গ স্থাপন করতে আসেননি। কিন্তু শিব বাবা এসেছেন সরাসরি স্বর্গের স্থাপনা করতে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝার জন্য এবং নিজের জীবনে সম্পূর্ণভাবে ধারণ করার জন্য অনেক গভীর পুরুষার্থের প্রয়োজন। যখন আমাদের কর্মাতীত অবস্থা তৈরি হয়ে যাবে, অর্থাৎ কর্মের কোনো বন্ধন আর আত্মাকে টানবে না, তখন সবাই নিজ নিজ নম্বর অনুযায়ী পাশ হয়ে যাবে। আর তারপরই শুরু হবে মহাবিনাশের পালা।
বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার প্র্যাকটিক্যালে দেখার সময় তো এগিয়ে আসছে। যা আগে সূক্ষ্মে দেখেছি তা এখন স্থূলে রূপ নেবে। যা কিছু আমরা দিব্যদৃষ্টি দিয়ে দেখেছি বা আত্মিকভাবে অনুভব করেছি তা এবার চর্মচক্ষুতে দেখার সময় ঘনিয়ে আসছে। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে, বিনাশের উপকরণ সব তৈরি, তা তো আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি। এই পুরনো শরীর যোগের দ্বারা পবিত্র হওয়ার পর হাসি মুখে ছেড়ে দিতে হবে। মৃত্যু নিয়ে কোনো ভয় থাকবে না, কারণ আমাদের ৮৪ জন্মের চক্র সম্পূর্ণ হচ্ছে। তারপর অবিনাশী উত্তরাধিকার হিসেবে নতুন শরীর, নতুন দুনিয়া প্রাপ্ত হবে। এই খুশিতেই আত্মাকে সর্বদা ভরপুর থাকতে হবে। কাঁটাকে ফুল বানানোর যে সেবা বাবা শিখিয়েছেন তা নিরন্তর করে যেতে হবে। নিরন্তর সেবা আর অনন্ত খুশি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ১. এখানে বাবার সমান সুখের সাগর, প্রেমের সাগর হতে হবে। ২. শোনা কথায় কখনো বিশ্বাস করবে না, পরমতে চলবে না। এই যে প্রথম পয়েন্টটা, সুখ ও প্রেমের সাগর, শুনতে তো খুব কাব্যিক লাগে, তাই না? হ্যাঁ, শুনতে দারুণ লাগে। কিন্তু এটাকে যদি একটু বাস্তবের মাটিতে নামিয়ে আনি, ধরুন অফিসের ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, হুম। আর ঠিক ওই সময়েই কেউ আপনার করা একটা কাজের ভুল ধরে সবার সামনে কথা শোনালো। তখন তো সাধারণ প্রবৃত্তিটাই হলো রিয়্যাক্ট করা। একদম, মানে তাৎক্ষণিক একটা উত্তর দিতে ইচ্ছে করে বা আত্মপক্ষ সমর্থন করতে ইচ্ছে করে। ঠিক। ওই উত্তপ্ত মুহূর্তে সুখের সাগর হওয়াটা কি মুখের কথা? আসলে যদি আমরা সাগরের মেটাফারটা একটু গভীরভাবে খেয়াল করি, সাগরের বিশালতা কিন্তু শুধু তার জলে নেই, তার ধারণ করার ক্ষমতার মধ্যে আছে। হ্যাঁ। শহরের যত আবর্জনা, দূষিত জল সব তো এসে সাগরেই মেশে। কিন্তু সাগর কি সেটা ফিরিয়ে দেয়? না, সে সব নিজের অতলে লুকিয়ে ফেলে, আর সারফেসে মানে ওপরে কেবল শান্ত ঢেউ আর শীতল হাওয়া উপহার দেয়। ঠিক। আমাদেরও ঠিক তেমন হতে হবে। মানে ভেতরের গুণগুলোকে এমনভাবে ধারণ করতে হবে যাতে আমাদের কোনো কথায় বা আচরণে কেউ যেন বিন্দুমাত্র দুঃখ না পায়। শারীরিক ভাষাতেও যেন প্রকাশ না পায়। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিভাবে সম্ভব? মানে এতটা শান্ত থাকা? এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের আইডেন্টিটি বা সত্তাকে শরীরের স্তর থেকে সরিয়ে আত্মার স্তরে নিয়ে যাই। হুম। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো, কাউকে দুঃখ দেওয়া যাবে না। হ্যাঁ। এটা কেবল মুখের কথা নয়, মানসিক বা ভাইব্রেশনাল দুঃখের কথাও বলা হচ্ছে। মানে আমি মুখে কিছু বললাম না, কিন্তু মনে মনে বিরক্ত হলাম, সেটাও? একদম। যখন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তখন বুঝতে হবে তারা আসলে নিজেদের ভেতরের কোনো না কোনো অশান্তি বা শূন্যতা থেকেই সেটা করছে। হুম। একজন অন্তর্মুখী বা তপস্বী আত্মা যখন এই সত্যটা বোঝেন, তখন তিনি রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করেন। ঠিক। আমাদের ভাইব্রেশন এতটাই শক্তিশালী হওয়া প্রয়োজন যে নেতিবাচক পরিবেশেও আমাদের উপস্থিতি অন্যদের শান্ত করে দেয়। আর এই স্থিতিতে পৌঁছানোর জন্যই কিন্তু বাবার বলা দ্বিতীয় পয়েন্টটা খুব জরুরি। ওই যে শোনা কথায় কান না দেওয়া। হ্যাঁ, এই শোনা কথা বা গসিপ আমাদের ভাইব্রেশনাল এনার্জিকে সবচেয়ে বেশি নষ্ট করে। এই গসিপ বা হিয়ারসে তো আধুনিক কর্পোরেট জীবনের সবচেয়ে বড় ব্যাধি। একদম। আগে তো গসিপের জন্য চায়ের দোকানে যেতে হতো, এখন তো আমাদের পকেটেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে সারাদিন গসিপ চলতে থাকে। ঠিক তাই। কে কার সম্পর্কে কি বলল, কে কার পেছনে ষড়যন্ত্র করছে, এগুলো জানার জন্য মন সারাক্ষণ উসখুস করে। কিন্তু আজ বাবা বলেছেন শোনা কথায় কখনো বিশ্বাস করবে না। হ্যাঁ, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। আচ্ছা, এর বাস্তব প্রয়োগটা কেমন হয় দৈনন্দিন জীবনে? ধরুন, ওই যে চা পানের বিরতিতে কয়েকজন মিলে অন্য একজনের সমালোচনা করছে, সেখানে দাঁড়িয়ে কেবল সেই পরনিন্দা শোনাটাও কিন্তু ইভিল শোনা। একদমই তাই। আমাদের হয়তো মনে হতে পারি যে আমি তো কিছু বলছি না, শুধু শুনছি। কিন্তু ওই নেতিবাচক শব্দগুলো হ্যাঁ, আমাদের অবচেতন মনে গেঁথে যায় আর আধ্যাত্মিক শক্তি শুষে নেয়। ঠিক এই জায়গাটাতেই আমাদের খুব সচেতন হতে হবে। মানুষের মতো বা পরমতের উপর নির্ভর করাটাও আধ্যাত্মিক যাত্রার একটা বড় বাধা। মানে অন্যের মতামতের উপর ভিত্তি করে বিচার করা। হ্যাঁ, তখন আমরা আসলে আমাদের নিজেদের দেখার ক্ষমতাটাই হারিয়ে ফেলি।
চারপাশের এত মানুষের এত রকম জাজমেন্ট। কিন্তু একজন সত্যিকারের জ্ঞানমার্গের যাত্রীর কাছে বাবাত শ্রীমত হল চূড়ান্ত নির্দেশিকা। শতভাগ কেবলই একমতের ওপর নির্ভর করলেই মন শান্ত থাকে। কারণ শ্রীমত আমাদের শেখায় প্রতিটি আত্মাকে তার নিজস্ব কর্মের হিসেবে দেখতে। ঠিক, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নয়। কিন্তু এটা তো বেশ কঠিন একটা চ্যালেঞ্জ। মানে ধরুন, আমি যদি কলিগদের ওই গসিপ আড্ডা থেকে হঠাৎ করে সরে আসি, তাহলে তো তারা আমাকে আলাদা করে দেবে। হ্যাঁ, ভাবতে পারে, খুব অহংকারী। এই সামাজিক চাপটা আমরা কিভাবে সামলাবো? এখানেই হয়তো একটু কৌশল কাজে লাগাতে হয়। মানে কাউকে ছোট না করে খুব শালীনভাবে কথার টপিকটা বদলে দেওয়া। একদম। অথবা শুধু একটা হাসি দিয়ে সেখান থেকে নিজের ডেস্কে ফিরে আসা। হ্যাঁ, যখন আমরা চারদিকের কথাই প্রভাবিত না হয়ে কেবল একটি সোর্সের উপর, মানে শিব বাবা জ্ঞানের উপর বিশ্বাস রাখি, তখন কিন্তু মনের ভেতরে কোনো দ্বন্দ্ব থাকে না। ঠিক। আর এই যে এক সোর্সের উপর সম্পূর্ণ ভরসা করা, এই কনসেপ্টটাই কিন্তু আমাদের আজকের বরদানের দিকে নিয়ে যায়। আমিত্বভাবের বোঝাকে সমাপ্ত করে প্রত্যক্ষ ফলের অনুভবকারী বালক তথা মালিক ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। এই আমিত্বভাব বা আইনেস মেটাফোরটি নিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, হ্যাঁ, তাহলে বুঝতে পারব এটাই আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় মানসিক সমস্যার সমাধান। একদম। আমরা যে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে পড়ি, আধুনিক সাইকোলজিও বলছে যে এই ক্লান্তির মূল কারণ শারীরিক পরিশ্রম নয়, মানসিক ভার। হ্যাঁ। আর এই মানসিক ভারের সবচেয়ে বড় উপাদানই হল আমাদের ইগো বা আমিত্ব। সার্ভিসে বা কর্মক্ষেত্রে এই আমিত্বভাব কিভাবে আমাদের উপর চেপে বসে, তাই না? ঠিক। উদাহরণস্বরূপ ধরুন, অফিসে খুব বড় একটা প্রজেক্টের দায়িত্ব এলো, বা অনেক মানুষের সঙ্গে একটা প্রেজেন্টেশন দিতে হবে। তখন মনের ভেতরে কি চলে? ওই যে, আমি যে প্রেজেন্টেশন দেব সেটা কেমন হবে? হ্যাঁ, মানুষ আমার কাজ নিয়ে কি ভাববে, বা যদি ব্যর্থ হই ক্যারিয়ারের কি হবে? এই আমি আর আমার চিন্তাই আমাদের মস্তিষ্কে সবচেয়ে বেশি লোড তৈরি করে। একদম। আমরা কাজের চেয়ে কাজের ফলাফল আর নিজের ইমেজ নিয়ে বেশি চিন্তিত থাকি। আর এই ক্লান্তি থেকেই আসে মানসিক অবসাদ বা বার্নআউট। কিন্তু বাবা আজের একটা খুব চমৎকার, বলা যায় বৈপ্লবিক সমাধান দিয়েছেন। সব বোঝা তাকে দিয়ে দিতে বলেছেন। হ্যাঁ, আমরা যখন নিজেদের কেবল নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট মনে করি, তখন কিন্তু আর কোনো বোঝা থাকে না। মানে একটা যন্ত্রের তো নিজস্ব কোনো অহংকার থাকে না। ঠিক। ধরুন, খুব দামি একটা কলম দিয়ে কেউ একটা সুন্দর কবিতা লিখল। কলমটা কি কখনো অহংকার করে যে সে কবিতাটা লিখেছে? না তো, সে তো জানে সে কেবল একটা মাধ্যম, চালক অন্য কেউ। আমাদেরও ঠিক এই নিমিত্ত ভাবটা ধারণ করতে হবে। কিন্তু বাস্তবে এই পার্থিব বা সেবামূলক কাজের বোঝা পাওয়ার হাউসের কাছে কিভাবে সমর্পণ করতে হয়, সেটাই তো আসল শিল্প। ধরুন, খুব কঠিন একটা কাজ সামনে, মনে হচ্ছে এটা কিছুতেই সম্ভব নয়। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে মনকে শান্ত করে বুদ্ধির তারটি সরাসরি সেই পরম পাওয়ার হাউসের সঙ্গে জুড়ে দিতে হবে। একদম। নিজেকে বলতে হবে, আমি কেবল নিমিত্ত, বাপদাদা শতই সব করিয়ে দেবেন। আর এই যে সম্পূর্ণ নিশ্চিন্ত অবস্থা, এটাই হলো বালক স্থিতি। একজন ছোট শিশু যখন বাবার হাত ধরে রাস্তা পার হয়, তার কি কোনো চিন্তা থাকে যে ডান দিক থেকে গাড়ি আসছে নাকি বাঁ দিক থেকে? না। তার কোনো চিন্তাই থাকে না যে কাল সকালের খাবার কোথা থেকে আসবে। সে জানে তার পিতা সব সামলে নেবে। ঠিক তেমনি এই বালক স্থিতি আমাদের সমস্ত মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত করে। আমরা অনুভব করি যে শিব বাবা আমাদের হাত ধরে আছেন। আর একই সঙ্গে এই বরদানে মালিক স্থিতির কথাও কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, এই ব্যালেন্সটা বোঝা খুব জরুরি। মালিক মানে এই নয় যে আমরা দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়ব, বা অফিসে গিয়ে বলবো আমি কিছু জানি না, ওপরওয়ালা সব করবেন। একদমই না। মালিক হিসাবে আমরা আমাদের নিজস্ব জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়র উপর সম্পূর্ণ অধিকার রাখব। আমাদের মন, বুদ্ধি সব আমাদের নির্দেশ মতো চলবে। মানে মনের প্রতিটি সংকল্পকে নিয়ন্ত্রণ করব, নিজের সেরা এফোর্ট দেব। কিন্তু ফলের কোনো চিন্তা করে মন খারাপ করব না। ঠিক, ভেতরে শিশুর মতো সমর্পণ আর বাইরে নিজের ইন্দ্রিয়ের ওপর রাজার মতো নিয়ন্ত্রণ। তবেই আমরা প্রত্যক্ষ ফলের অনুভব করতে পারব। কি দারুণ একটা ব্যালেন্স! হ্যাঁ, ভেতরে শিশুর মতো সরলতা আর বাইরে মালিকের মতো আত্মনিয়ন্ত্রণ। এই স্থিতি নিয়ে কাজ করলে অফিসের সবচেয়ে কঠিন প্রজেক্টটাও আর বোঝা মনে হয় না। কারণ আমি জানি আমি শুধু আমার পার্ট প্লে করছি। ডিরেক্টর অন্য কেউ। একদম।
জীবনের প্রতিটি মুহূর্তকে এই যে এত হালকাভাবে নেবার কথা আমরা বলছি, এটা আরও বেশি পরিষ্কার হয়ে ওঠে আজকের স্লোগান আর ইশারার মধ্যে দিয়ে। জ্ঞানদানের সঙ্গে সঙ্গে গুণদান করো, তাহলে সফলতা প্রাপ্ত করতে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, তাকে খেলা মনে করলে কঠিন সমস্যাও হালকা হয়ে যায়। এই যে স্লোগানটা, এটা আমাদের আত্মবিশ্লেষণের একটা বিশাল সূচক দিচ্ছে। হ্যাঁ, শুধু মুখে জ্ঞান দেওয়া বা বড় বড় উপদেশ দেওয়ার চেয়ে নিজের আচরণের মাধ্যমে গুণ দান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। ঠিক। আমরা ঘণ্টার পর ঘণ্টা শান্তি বা সহনশীলতার উপর বক্তৃতা দিতে পারি, মানুষকে বোঝাতে পারি রাগ করা কত খারাপ। কিন্তু ধরুন ট্রাফিকে কেউ যদি আমাদের গাড়ির সামনে হঠাৎ চলে আসে আর আমরা রেগে গিয়ে চিৎকার করি, তাহলে তো ওই বড় বড় জ্ঞানের কোনো মূল্যই থাকে না। একদম। মানুষ আমাদের কথা শোনে না, মানুষ আমাদের আচরণ দেখে। গুণদান করা মানেই হল নিজের জীবনের উদাহরণ দিয়ে অন্যদের অনুপ্রাণিত করা। যখন আমরা একটা খুব উত্তপ্ত পরিবেশেও নীরব থেকে সহনশীলতার গুণ দান করি বা ক্ষতি করা মানুষটিকেও হাসি মুখে ক্ষমা করি, কেবল তখনই সফলতা আসে, কারণ ভাইব্রেশন শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একদম। আর বাবার দেওয়া ইশারায় যে পরিস্থিতিকে খেলা বা গেম মনে করার কথা বলা হয়েছে, তা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা মনস্তাত্ত্বিক পদ্ধতি। সাইকোলজিতে একে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং। হ্যাঁ, জীবনের বা অফিসের যে কোনো কঠিন পরিস্থিতি, তা আর্থিক সংকট হোক বা শারীরিক অসুস্থতা, তাকে যখন আমরা একটা খেলা বা গেম হিসাবে দেখি, তখন ভেতর থেকে ভয়টা পুরোপুরি কেটে যায়। ঠিক। খেয়াল করে দেখবেন, যখন আমরা কোনো ভিডিও গেম খেলি, সামনে বাধা এলে কি আমরা কেঁদে ফেলি? না তো। আমরা এক্সাইটেড হই যে কিভাবে এই লেভেলটা পার করা যায়। খেলায় হার জিত থাকে, বাধা থাকে, কিন্তু খেলোয়াড় কখনো ভয়ে গুটিয়ে যায় না। সে আনন্দ নিয়ে সেই বাধা অতিক্রম করে। জীবনকেও যদি আমরা এই বিশাল ড্রামা বা খেলা হিসেবে দেখি, তাহলে সমস্যাগুলো আর পাহাড় মনে হয় না, মনে হয় গেমের একটা নতুন লেভেল। ঠিক। আর এই গেমটা খেলার জন্য যে নির্ভর স্থিতি দরকার, সেটা আসে সম্পূর্ণ নিশ্চয়তা থেকে। হ্যাঁ, আজ বাবা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে একজন ফেইথফুল আত্মার মন, বাণী ও কর্মে কী রূপ সম্পূর্ণ নিশ্চয় থাকে। অনেক সময় আমরা ভাবি আমাদের খুব সাহস আছে। অফিসে কোনো কঠিন কাজের দায়িত্ব এলে আমরা বলি, হ্যাঁ করব, এ নিয়ে চিন্তা করব। বা আমি চেষ্টা করে দেখব। শুনতে মনে হয় খুব পজিটিভ কথা। কিন্তু একটু তলিয়ে দেখলে এর ভেতরে একটা সূক্ষ্ম ডাউট লুকিয়ে আছে। একদম। চিন্তা করব বা চেষ্টা করব মানেই হলো কোথাও একটা যদি বা কিন্তু রয়ে গেছে। যদি না পারি, তাহলে অন্তত বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছিলাম। ফেইথফুল আত্মা কখনোই এমন নেতিবাচক বা সন্দেহজনক শব্দ ব্যবহার করে না। তাদের অভিধানে দেখি কি হয় বলে কিছু নেই। তাদের মন, কথা এবং কাজে শতভাগ নিশ্চয়তা থাকে যে বাবা শ্রীমত অনুযায়ী চললে বিজয় সুনিশ্চিত। এই ছোট ছোট নেতিবাচক শব্দগুলোই আমাদের অজান্তে অবচেতন মনে ভয় ঢুকিয়ে দেয়, আর আধ্যাত্মিক যাত্রায় বিশাল বাধা সৃষ্টি করে। এই নিশ্চয়তার ফাউন্ডেশন যখন মজবুত থাকে, তখন আত্মার সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকতে পারে। ঠিক। বাইরে ঝড়ের মতো পরিস্থিতি চললেও ভেতরে থাকে গভীর স্থিরতা। কারণ আমি জানি স্বয়ং সর্বশক্তিমান আমার সাথে আছেন। আর আমি তার শ্রীমতের ওপর চলছি, তখন চেষ্টা করব বলার জায়গায় থাকে না। তখন উত্তর হয়, হ্যাঁ, এটা তো হবেই। এটাই ফেথফুল আত্মার আসল পরিচয়। একদম। তো আজ বাবা আমাদের এই পড়াশোনাকে সোর্স অফ ইনকাম মনে করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে আমিত্বভাব ত্যাগ করে বালক তথা মালিক হবার বরদান দিয়ে বিদায় নিলেন। হ্যাঁ, এটাই আজকের মূল প্রাপ্তি। আসুন এখন আমরা কিছুক্ষণের জন্য এই সমস্ত জ্ঞানকে নিজের ভেতরে ধারণ করার জন্য গভীর শান্তিতে প্রবেশ করি। বাইরের সমস্ত কোলাহল থেকে মনকে গুটিয়ে এনে আমরা সেই বালক ও মালিক স্থিতির অনুভব করব। আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার সমস্ত আমিত্বভাব, আমার সমস্ত পার্থিব বোঝা, আমার ক্যারিয়ারের চিন্তা, পরিবারের দুশ্চিন্তা আমি সেই পরম পাওয়ার হাউসের চরণে সমর্পণ করছি। আমি এক নিশ্চিন্ত বালক, যার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। বাপদাদা স্বয়ং আমার হাত ধরে আছেন। তিনি সতই আমার দ্বারা সব শ্রেষ্ঠ কর্ম করিয়ে নিচ্ছেন। একই সাথে আমি আমার সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক, এক রাজস্বী আত্মা। আমার প্রতিটি সংকল্প, প্রতিটি বাক্য
সম্পূর্ণ নিশ্চয়তায় ভরা। আমার বিজয় সুনিশ্চিত, আমি সুখ ও প্রেমের এক অনন্ত সাগর, যার থেকে কেবল শান্তির প্রকম্পন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা আমিত্ব ভাব মুক্ত হয়ে বালক তথা মালিক স্থিতিতে থাকব। কমেন্টে লিখুন মালিক আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।